नमस्कार बंधुरा मधुमितास डायरीते आज के सबाइके स्वागत। तो आज के आमार अन्य कोनो भिडियो नाई रेसिपि भिडियो। तो टाइटेल और थाम्बनेल देखे बुझतेई पारछेन आज के रेसिपि हच्छे मोमो। मोमो कार ना प्रिय, आमार तो खूबई प्रिय। चलुन किभाबे बानाई, किभाबे मामा बानाय। मोमो बानिये दिएछे मामा, आज के आमादेर मामाई शिखिয়েছে आमादेर रेसिपिटा, ताई आपनादेर संगे शेयर करलाम। प्रथमे निये निয়েছি একটা বড় ধরনের বাঁধাকপি, বাঁধাকপিটা 4 টুকরো করে রেখেছি। তারপরে দিয়েছি একটা ফুলকপি, ফুলকপিটাকেও এই যে 4 টুকরো করে নিয়েছি, বড়ই ফুলকপিটা ছিল। তো কি কি লাগছে, কেমন ভাবে কি করলাম সবটাই দেখাই। এই যে গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটা ভালো করে গ্রেট করে নিতে হবে। বেশি বড় বড় পাতা রাখা যাবে না, এই রকমই সবকিছুই গ্রেট করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি গ্রেটটা করে নিই। চলুন তারপরে দেখাই কিভাবে কি করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন, এই যে আমার বাঁধাকপি গ্রেট করা হয়ে গেছে, দেখুন এইভাবেই মিহি করতে হবে, এতটাই চপ করতে হবে। এইভাবেই ফুলকপিটাকেও গ্রেট করে নিতে হবে। দেখুন সুন্দর মিহি করে কাটা হয়ে গেছে। তো এরপরে নিয়ে নিই মোমো বানানোর জন্য ময়দা। তো চলুন, এই যে ময়দাটা প্রথমে চেলে নেবেন, কারণ চেলে নেওয়াটাই ভালো। তো ময়দার পরিমাণটা ছিল আমাদের 1 কেজি, তো 1 কেজি আমি দিয়ে ফেলেছিলাম। মামা বলেছিল এতটা দরকার নেই। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1.5 চামচের মতো নুন, যেহেতু অনেকটা ছিল। আর খাবার সোডা 1 চামচ। এই দুটি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মিশ্রণটি সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। তো চিনিটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ, মানে একটু বেশি করে সাদা তেল দিয়ে, ময়ম যেমন লুচির দেয় সেই রকমই ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেখে দেখে করতে হবে। এই পুরো রেসিপিটাই আমাদের করে দেখিয়েছে আমার বড় মামা। তো বড় মামা এই মোমোর স্পেশালিস্ট বলতে পারেন। তো মামা আমাদেরকে আজকে মোমো বাড়িতে এসে খাবে বলেছিল, তাই আমরা ভিডিও করে নিয়েছিলাম। মামা এসেছিল, তাই আমরাও মোমোটা করে খেয়েই নিলাম। চলুন দেখতে থাকুন কিভাবে কি হয়। এইভাবেই চপ করে নিতে হবে। দেখুন যেভাবে বাঁধাকপি আর কেটেছেন, আমরা চপারের সাহায্যে চপ করে নিয়েছি পেঁয়াজটাকেও খুব ভালো চপ করে নিতে হবে। আর এইদিকে দেখুন ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা এরকম শক্ত শক্ত করে একটু মেখে, মানে খুব নরমও হবে না খুব শক্ত হবে না, এরকম মেখে একটা সুতির কাপড়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এটা খানিকক্ষণ রেস্ট হবে, ততক্ষণ চলুন পুরটা তৈরি করে নিই। বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ সব কিছু একসাথে একটা বড় জারে নিয়ে নিতে হবে। মানে জার বলতে একটা বড় বাটিতে বা বলে নিয়ে নিতে হবে। সঙ্গে এই যে কোচানো পেঁয়াজ। হ্যাঁ, বলে দিই, একটা ফুলকপি একটা বাঁধাকপির সঙ্গে 1 কেজি 250 মতো পেঁয়াজ দিয়েছিলাম। তাতেও কিন্তু আমাদের পুরটা কম পড়ে গেছিলো। পুরটা করার জন্য যদি 1 কেজি ময়দা করতে যাই, তাহলে কিন্তু পুরটা এর ডবল লাগবে। আমাদের হাফও ময়দা লাগেনি, মানে পুর লাগেনি। 500 ময়দা হলেই আশা করি হয়ে যেত। সঙ্গে দিয়ে দিলাম 2.5 চামচের মতো নুন। এই যে বাঁধাকপি আর পেঁয়াজ আর ফুলকপিটা দেওয়াতে তারপরে দিয়ে দিলাম 2 চামচ আর একটু হাফ নুন। 2.5 চামচের মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায়। এই চটকে মানে খুব হাতের প্রেশার দিয়ে নুন দেওয়ার পরেই পেঁয়াজ বলুন, বাঁধাকপি, ফুলকপি সবের থেকেই, বাঁধাকপি থেকেও জলটা ছেড়ে যায়। তো এই জলটা ভালো করে বের করে নিতে হবে। এই যে দেখুন জল আমাদের বেরিয়ে এসছে। সব পেঁয়াজটা দেওয়া হয়নি, তারপরে একটু পেঁয়াজ ছিল, ওটাও ভালো করে মিশিয়ে নিয়ে আর এইদিকে করা হচ্ছে রসুন পেস্ট। এই দেখুন অত্যাধুনিক প্রক্রিয়ায় রসুন পেস্ট করা হচ্ছে। এই পেস্ট মেশিনটা নতুন কেনা হয়েছে, যেহেতু আমাদের অ্যাকোয়ারিয়াম আছে মাছেদের খাবার দেওয়ার জন্য, একটু শীতকালে গা গরম করার জন্য মাছেদের রসুন দিতে হয়। তাই ওই পেস্টের সাহায্যে রসুনটা কি চটজলদি পেস্ট হয়ে যাচ্ছে। ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ জিনিসটা ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। রসুনটা দরকার, তাই পেস্ট করে রাখাই হচ্ছে। ওই রকমই চপ করেই রাখতে হবে। তারপরে করে নিলাম লঙ্কা, কিছুটা লঙ্কা এইভাবে আমি চপারের সাহায্যে চপ করে নিলাম। চপারটা প্রচুর কাজে লেগেছে। এরপর হচ্ছে মেন আসল কাজ, এই যে যেই মাখাগুলো মেখে রেখেছিলাম, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি দিয়ে নুন দিয়ে যে মাখা হয়েছিল মিশ্রণটাকে, এইটা একটা ছাঁকনির সাহায্যে বা জালের সাহায্যে বা সুতি কাপড়েও করতে পারেন। মশারির জালে খুব ভালো সুবিধা হয়েছে আমাদের। এইভাবে দেখুন কত জল বেরিয়ে আসছে, মানে কতটা জল আপনারা দেখতেই পাচ্ছেন যে এত জল, এতটা তো কমতি নয়, হাফ গামলার উপরে জল বেরিয়েছে। তো এইভাবে সুন্দর করে জলগুলোকে বার করে নিতে হবে। এইভাবে তো শুধু বেরোবে না, তাই এর একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা দোকান স্টাইলেই করা হয়, বাড়িতে কিন্তু এরকম করা হয় না। আমাদের যেভাবে করা হয়েছে দেখুন, এটা দোকানে এইভাবেই করা হয়। এইভাবে বেশ করে চেপে চেপে গিট দেওয়ার পরে, যেভাবে ছানা যেমন মিষ্টি তৈরি করতে গেলে ছানা দিয়ে জল বার করতে হয়, সেম প্রসেস। তো এটা চাপ দিয়ে বাঁধন দিয়ে ভালো করে ঝুলিয়ে রাখতে হয়। আমাদেরও গাছের মধ্যে অনেকক্ষণ ঝুলিয়ে রেখেছি। যত বেশি টাইম রাখা হবে তত ভালো, এটা শুকনো ড্রাই হয়ে যাবে। সব জলটাই প্রায় বেরিয়ে যাবে। জল বেরিয়ে যাওয়াই ভালো, না হলে মোমো বাঁধনটা ঠিকঠাক হবে না। তো এই যে
দেখুন কেমন জলটা বেরিয়েছে। দেখুন মামা বললো আর একটু বেরোলে ভালো হতো। এরকম করে বাঁধনটা দেওয়ার পরে এই যে এতটা জল বেরিয়েছে, বললাম না হাফ গামলার উপর জল বেরিয়েছে, হাফ গামলা জল। এরপর দেখি জিনিসটা কি হলো। এই যে বাঁধাটা দেখুন পুরো যেমন ছানায় জল বার করা হয় রসগোল্লা করার জন্য বা কোনো মিষ্টি করার জন্য, সেম প্রসেস দেখুন ওই রকমই ছানার মন্ডর মতোই পুরো জলহীনভাবে শুকনো ড্রাই হয়ে আছে। এটা আর একটু বেশি টাইম করলে আর একটু বেশি ভালো হতো। আমরা হয়তো আধ ঘন্টার মতো আমরা এটা করতে পেরেছি, কিন্তু এটা যত 1-2 ঘন্টা হলে আর একটু বেশি ভালো হতো। দেখুন পুরো শুকিয়ে গেছে ব্যাপারটা। মামা বললো এখনও একটু ভিজে ভিজে আছে, কিন্তু আরও একটু শুকোলে ভালো হতো। আমাদের হাতে টাইম কম ছিল বলে, যদি কারোর টাইম বেশি থাকে একটু বেশি টাইমের জন্যই ঝুলিয়ে রাখতে পারেন। তো এই যে তার মধ্যে এবার দেবো মশলাপাতি। পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, যত শুকনো হবে জিনিসটা বাঁধনটাও ভালো হবে তত। তো চলুন এবারে মশলা দেওয়া হচ্ছে। এর মধ্যে দেওয়া হলো রসুন পেস্ট, আর দিতে হবে এর মধ্যে আদা কুচি, আর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচি। আর লঙ্কার সঙ্গে একটু ধনে পাতাও বেটে নিয়েছিলাম, তো ধনে পাতা যে দিতে চান দেবেন, নিয়ে স্কিপ করে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 পাতা, যেহেতু আমাদের খুব বেশি মশলা হয়নি তাই 1 পাতা মিট মশলা। পরিমাণ অনুযায়ী বাড়াবেন কমাবেন কোনো অসুবিধা নেই। তো 1 পাতা মিট মশলা। তারপরে দিয়ে দিলাম ফ্লেভার, যেহেতু ঘরের তৈরি হচ্ছে তো একটু ঘি দেওয়া হলো, 2 চামচের মতো ঘি। তারপরে জিনিসটাকে আবার সুন্দর করে মেখে নিতে হবে। এরপরে ঝাল মিষ্টি নুন নিজের পরিমাণ মতো, যে কে কতটা ঝাল খাবে কে কতটা ঝাল খাবে না। তো আমাদের আরেকটু ঝাল দেওয়া হয়েছিল, যেহেতু একটু ঝালটা কম লাগছিল বলে। তো এই যে আর একটু ঝাল দেওয়া হয়েছে, আর সামান্য একটু মিষ্টি দিতে হবে, মিষ্টিটা ব্যালেন্সের জন্য, আর কিছুই না। তো এইভাবে সুন্দর করে, আর নুনটা মানে চেক করার পর দেখা গেল আর একটু নুন প্রয়োজন, যেহেতু মাখার সময় নুন দেওয়া হয়েছিল, জল বের করার সময়, তারপর আর কিন্তু কোনো নুন দেওয়া হয়নি। আর এদিকে ময়দাটা এরম করে পিস কেটে নিয়ে ছোট্ট ছোট্ট লেই কেটে নিতে হবে। লেইটা ঠিক হবে ফুচকার লেয়ের মতো। এই যে তাই জন্যে আমাদের 100 পিসের উপরেই মোমো হয়েছিল, কিন্তু অতটাও ময়দা লাগেনি। এরপরে চলুন কিভাবে বানানো হয়। এই যে ছোট্ট ছোট্ট লেইটা পাতলা, যতটা পাতলা বেলা যায় তত পাতলা বেলে, এইভাবেই ততটা পাতলা বেলার পরে পুরটা ভরে নিতে হবে, যতটা পাতলা বেলা যায়। হাতের কারিগরি এরপরে এইটাই মামা দেখাচ্ছে সুন্দর করে কিভাবে হাতের কারিগরিটা, যে মোমোর স্টাইলটা মামা একটু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমিও শিখে নিয়েছি, বাড়ির সবাই মোটামুটি আমাদের প্র্যাকটিস করে নিয়েছে একটা করে মোমো তৈরি করে। তো এই যে ঠাস করে উল্টে দেবে, সুন্দর একটা মোমো তৈরি। তো এইভাবেই হয়ে গেল মোমো। মামা বললো এটা হচ্ছে ভেজ মোমো স্টাইল, আর চিকেন মোমো স্টাইলটাও মামা দেখিয়ে দেবে। তো দুটোই মামা দেখিয়ে দিয়ে সুন্দর। এই যে দেখুন এটা হচ্ছে ভেজ মোমো বানালে এরকম, আমাদের পুরোটাই ভেজ মোমো হয়েছে, চিকেন মোমো হয়নি। আর বানিয়ে নিচ্ছে এই যে আমার বড় মামা, মেজো মামা, 2 মামা মা সবাই মিলেই, মানে এটা একার কাজ নয়, প্রচুর খাটনি। যারা ব্যবসা করে তাদের জন্য বিশাল খাটনির ব্যাপার। দ্বিতীয় মোমোটাও আমার দেখিয়ে দিচ্ছে মামা কীভাবে কী করতে হয়। আমার মামারা সবেতেই একেবারে এক্সপার্ট, তারা একা হাতেই সবটাই করে নেয়। কিন্তু যেহেতু আমরা খাবো বলেছি অনেকটা করে, আমরাও অনেক মানে সাহায্য করছি, কিন্তু মামারা আমাদের বেশি সাহায্য নেয়নি। এই আবার দ্বিতীয় পিসটা বানিয়ে নিচ্ছে সুন্দর করে। এটা দেখাচ্ছে চিকেন মোমো স্টাইলে, মানে চিকেন মোমো দোকানে যদি করে কেমন হয়। স্টাইলটা 2 রকমেরই মোড়া দেখিয়েছে, আরও অনেক রকমের দেখিয়েছে, সব রকম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে এইভাবে কুচি দেওয়ার মতো শাড়িতে এইভাবে ভাঁজটা দিলেই হয়ে গেল চিকেন মোমো স্টাইলে। এই যে হয়ে গেল আর একটা নতুন ধরনের স্টাইল। তো দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমার এইভাবে সাথে থাকুন। এই যে ভেজ আর চিকেন মোমো দুটো স্টাইলই দেখিয়ে দিলাম, তারপরে আরও। আচ্ছা, ভুজি যদি বেশি পাতলা করো তাহলে কিন্তু ফেটে যাবে। কি দাঁড়াও আমার মুখে কথাটা বলি, কি বলো। ভুজি যদি ছোট করিস তাহলে মাল ফেটে যাবে। ভুজি যদি বেশি পাতলা হয়, যেটা বললো, এই লেইটা যদি পাতলা হয়, মানে বেলাটা যদি পাতলা হয়, তখন কিন্তু মুড়তে গেলে ফেটে যাবে, এই কথাটাই মামা বললো। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আরেকবারও বলে নিলাম। এই যে কি সুন্দর সুন্দর করে কত চটজলদি মোমোগুলো পটাপট করে দিচ্ছে। আর একটা আমি করে দেখাই, 2 রকমের স্টাইলই আমি করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখতে থাকুন, আমার কাছেও একটু আমি কেমন শিখতে পারলাম জানাবেন, আর একটা একটা করে কমেন্ট করে জানাবেন যে আমি কেমন মোমোটা করলাম। ফুচকা আগের দিন ফুচকা দিয়েছি, এবারে মোমোটাও বানিয়ে নিচ্ছি, মানে আমার আর কোনো কাজের অভাব নেই যা দেখছি। তো এই দেখুন, এইরকম করে আস্তে আস্তে পিঠে যেমন বানায় ওই রকম বানানোর পরে এরকম একটু চেপে দেওয়া। মামা বললো আর একটু বেশি করে চাপতে হবে, নতুন হাত পারিনি তবু চেষ্টা করেছি। এই যে আমার নিজের হাতে বানানো মোমো,
মোমো তো বাইরে অনেক খেয়েছি, কিন্তু নিজের হাতের বানানোর একটা মজাই আলাদা। চলুন আর একটা চিকেন স্টাইলের বানাই। তো ওটা একটুখানি, ওটাও একটু গড়বড় করবো, প্রথমবার তো। যাই হোক, আশা করি আস্তে আস্তে করতে থাকলে পারতাম, কিন্তু সবসময় তো করা হয়ে ওঠে না বা উঠবেও না। তো এই দেখুন দ্বিতীয়টাও বানাচ্ছি, কেমন সুন্দর, মানে নিজের প্রশংসা নিজেই করছি। আপনারা একটু জানাবেন কমেন্ট করে করে যে আমি কেমন, মানে পিঠের স্টাইলই মেরে দিচ্ছিলাম, কিন্তু না, এটা কুচি কুচি, মানে শাড়ির যেমন প্লিট করতে হয়, কুচি করতে হয়, সেই রকম কুচি দিয়ে একটু বড় বড় কুচি করলে একটা জিনিসটা একটু বড় হতো। আর ভাববেন না ছোট ছোট কেন বানাচ্ছি এত, এইটাই এবার ফুলে বড় হচ্ছে। তো নামটা দে, মামা ভাগনা, যেখানে ভয় নেই, এই দেখ মামা ভাগনা, যেখানে ভয় নেই সেখানে। এইটা হচ্ছে বড় মামা, এটা হচ্ছে তার ভাগনা, এইটা হচ্ছে ছোট মামা, এটা হচ্ছে তার ভাগনা। পর পর মামা ভাগ্নেস এখানে নেই। আমাদের তো মোমো মেকার বলে কিছু নেই। এই যে ঝুরঝুরি থালাগুলো আছে, ওই থালাগুলোর মধ্যে তেল ব্রাশ করে, ব্রাশ বলতে হাতে করেই তেল দিয়ে ব্রাশ করে নেওয়া হলো। আর এইদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি জল গরম করার জন্য। জলটা গরম হোক ততক্ষণ, আমি ফিরে আসি মোমোগুলো থালাটা সাজিয়ে নিয়ে। এই যে পরপর মোমোগুলো সাজিয়ে নিতে হবে থালার মধ্যে, যেভাবে মোমোই হোক ভাপা পিঠেই হোক যেমনভাবে সাজানো হয়। আমাদের এগুলো মোমো মেকারদের কাছে মোমো মেকার মেশিন পাওয়া যায়, আমাদের কাছে তো নেই। তাই আমাদের জুগাড়ু হিসাবে সবজি ধোয়ার জন্য মোটামুটি সব বাড়িতে এরকম একটা করে থালা থাকে। তো এই থালাতেই সাজিয়ে নিলাম সুন্দর করে। দেখুন এই যে সাজানো আমার কমপ্লিট এক ব্যাচ। আর এইদিকে জলটা দেখি গরম হয়েছে নাকি, জলটা পুরো ফুটতে হবে। এই দেখুন ফুটেও এসেছে। তো চলুন এবারে প্রথম ব্যাচটা আমি চাপিয়ে দিই। আর পুরো দোকান স্টাইলেরই আমি দেখাবো, কোনো রকমের মানে অন্য রকম দেখাবো না। মামা যেহেতু দেখাচ্ছে ফুলটাই দোকানের মতো করেই দেখাচ্ছে। এই যে আমি দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটাও দিয়ে দিই। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা চাপা দিয়ে। বেশ সুন্দর ভাবটা ওই থালায় বেরিয়ে যাচ্ছিলো বলে অন্য থালায় দিয়ে। দেখুন এই যে আমার রেডি, মানে এটা কিন্তু এখনো ফুল রেডি না। মোমো স্টিম হতে অনেকটা টাইম লাগে। দোকানে কিভাবে রেডি করে সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। 10 মিনিটের মতো ফার্স্ট ব্যাচ ভাপানো হয়ে যাওয়ার পরে সেটাকে ঠান্ডা করতে রাখা হচ্ছে। তো ঠান্ডাটা এই যে হাতে করে করে সোজা করে রাখতে হবে, যাতে লেগে না যায় বা ছিঁড়ে না যায়, সেই ব্যাপারটা খেয়াল রেখে সুন্দর করে ঠান্ডা করতে দেওয়া হবে। আর এটা এইভাবেই দোকানে, যেহেতু আমি বললাম দোকানের স্টাইলে, এইভাবেই দোকানে রেখে দেয়। যে চট জলদি এইভাবে হয়ে যায় কিভাবে, হাফ ওরা সেদ্ধ করে নিয়ে আসেন আর হাফটা দোকানে করা হয়। আমরা সেইভাবেই করলাম, যে যখন যে খাবে তখন সে গরম গরম হাফটা মানে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার সেকেন্ড ব্যাচ বসে পড়লো। তো সেকেন্ড ব্যাচটাও আমি ওইভাবে হাফ হাফ করেই রাখলাম। এরপরে দেখাই আমার ফুল ভেপে যাওয়ার পরে কেমন হয়েছে মোমোটা। তো চলুন আর বেশিক্ষণ দেরি করতে পারছি না, অনেকক্ষণ মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো দোকান পদ্ধতিতে। আপনাদের কার কেমন লাগলো জানাবেন। দেখুন আমার ফুল বয়েল হয়ে গেছে, এইভাবে স্কিনটা দেখা যাবে একটু পাতলা হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন আপনার ফুল সেদ্ধ হয়ে গেছে। আর মোমোগুলো দেখুন ফুলে উঠবে, যতটা ছোট ছোট বানিয়েছিলাম ব্যাপারটা অনেকটা ফুলে উঠেছে, এই দেখলে অনেকটা বুঝতে পারবেন। আর চামড়াটা দেখুন অনেকটা পাতলা বা ভেতরে পুরটা দেখা যাচ্ছে। এই যে আমার মোমো রেডি, গরম গরম এক থালা মোমো। আমি সস দিয়ে পরিবেশন করেছি, যে যার যত রকমের চাটনি আছে চাটনি দিয়ে পরিবেশন করতেই পারেন। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।